আসসালামু আলাইকুম। ঢাকা ইনস্টিটিউট অফ অ্যাডভান্স প্যারামেডিক্যাল টেকনোলজি থেকে আমি ডক্টর সাদিয়া আফরোজ। আজকে আমরা হিউম্যান অ্যানাটমির একটা টপিকস পড়ব, সেটা হচ্ছে বোনস অফ আপার জয়েন্ট, তারপর বোনস অফ লোয়ার জয়েন্ট বা লোয়ার এক্সট্রিমিটি, আপার লিম্ব, এগুলো আমরা একটু পড়বো এখন, ঠিক আছে? তো প্রথমে আমরা চলে যাই যে বোনস অফ আপার লিম্ব অথবা আপার এক্সট্রিমিটি। আপার লিম্ব অথবা আপার এক্সট্রিমিটিটা কি এটা একটু জেনে নিই। সেটা হচ্ছে লোয়ার অ্যাবডোমেন অথবা তলপেট থেকে আমাদের উপরের যে অংশটা, কিন্তু হেড এবং নেকটা বাদ থাকবে, এইটুকু অংশটাকে আমরা বলছি আপার লিম্ব। এখন এই আপার লিম্বের মধ্যে কি কি বোনস আছে সেটা একটু জানি। সেটা হচ্ছে গলার দিকে দুটো থাকছে ক্ল্যাভিকল, গলার দুপাশে দুটো থাকছে ক্ল্যাভিকল। পিঠের পেছনের দিকে থাকবে স্ক্যাপুলা, ঠিক আছে? তারপর হাতে চলে যাচ্ছি, হাতের অংশে কনুইয়ের উপরে যে হাড়টা থাকে সেটাকে আমরা বলছি হিউমেরাস। দুই হাতে দুটো থাকছে হিউমেরাস। তারপরে কনুইয়ের নিচে যে দুটো বোনস থাকে, একটা থাকে রেডিয়াস এবং একটা থাকে আলনা, এবং দুই হাতে দুটো রেডিয়াস দুটো আলনা থাকছে। এরপর তারপরের যে অংশটা হাড়, সেটা হচ্ছে কার্পাল। আমরা যেখানে ঘড়ি পরি সেই অংশে কিছু বোনস থাকে, এটাকে বলা হয় কার্পাল। আর তালুর দিকে যে অংশটা থাকে সেই বোনসগুলোকে আমরা বলি মেটাকার্পাল, এবং প্রত্যেকটা আঙ্গুলের মধ্যে যে ছোট ছোট বোনসগুলো থাকে ওটাকে আমরা বলছি ফ্যালাঞ্জেস। কার্পাল, যেখানে ঘড়ি পড়ছি, কার্পালের সংখ্যা কিন্তু থাকবে 8টা, মানে বোনসের সংখ্যা থাকবে 8টা। আর মেটাকার্পাল যেটা, এখানে 5টি হাড় থাকবে, মানে 5টি বোনস থাকবে। তারপরে ফ্যালাঞ্জেস যেগুলো আঙ্গুল, এখানে 14টা বোনসের সমন্বয়ে এটা তৈরি। তাহলে আমরা কি কি পেলাম? বোনস অফ আপার লিম্ব অথবা আপার এক্সট্রিমিটি কি কি পেলাম? সেটা হচ্ছে ক্ল্যাভিকল, স্ক্যাপুলা থাকবে, তারপরে থাকছে হিউমেরাস, রেডিয়াস, আলনা, তারপরে থাকছে কার্পাল, মেটাকার্পাল এবং ফ্যালাঞ্জেস, ঠিক আছে? এরপরে আমরা চলে যাচ্ছি যে কি কি জয়েন্ট থাকছে আপার এক্সট্রিমিটিতে। তো প্রথমে যে জয়েন্টটা আমরা নাম পড়বো সেটা হচ্ছে স্টার্নোক্ল্যাভিকুলার জয়েন্ট। তার মানে আমার বুকের মাঝখানে একটা টাই, ছেলেরা যে টাই পরে ওই টাইয়ের মতো একটা বোনস থাকে, ওটাকে আমরা বলি স্টার্নাম। ওই স্টার্নাম আর ক্ল্যাভিকল যখন একটা নির্দিষ্ট জায়গায় সংযুক্ত হয়, তখন ওই জয়েন্টটাকে আমরা বলি স্টার্নোক্ল্যাভিকুলার জয়েন্ট, ঠিক আছে? তারপরে যে জয়েন্টটা আসছে সেটা হচ্ছে শোল্ডার জয়েন্ট। আমার দুই হাতে উপরের দিকে থাকছে শোল্ডার জয়েন্ট। তারপরে চলে যাচ্ছে এলবো জয়েন্ট, তার নিচে থাকবে রেডিয়াস এবং আলনা, দুটো সংযুক্ত হয়ে তৈরি করবে রেডিও আলনার জয়েন্ট, ঠিক আছে? তারপরে রিস্ট জয়েন্ট আসবে, মানে রেডিয়াস আলনার সাথে কার্পাল যখন সংযুক্ত হচ্ছে ওখানে একটা জয়েন্ট তৈরি করছে, ওটাকে আমরা বলছি রিস্ট জয়েন্ট, ঠিক আছে? এরপর কার্পাল, আমরা একটু আগে বললাম যে কার্পাল থাকবে 8টা বোনস। এখন এই 8টা বোনস পরস্পরের সাথে কিন্তু যুক্ত হয়, তখন সেটাকে বলা হয় ইন্টার কার্পাল জয়েন্ট। এবং এই কার্পাল মেটাকার্পালের সাথে যখন সংযুক্ত হয়ে বোনসের জয়েন্ট তৈরি করছে, তখন আমরা বলছি কার্পো মেটাকার্পাল জয়েন্ট। মেটাকার্পাল কয়টা বোনস থাকে? একটু আগে বলেছি 5টা থাকে। তাহলে এই 5টা পরস্পরের সাথে সংযুক্ত হয়ে এখানে জয়েন্ট তৈরি করে, ওই জয়েন্টটার নাম হচ্ছে ইন্টার মেটাকার্পাল জয়েন্ট। মেটাকার্পাল ফ্যালাঞ্জেসের সাথে কিন্তু সংযুক্ত হয় হয়ে আবার কিছু জয়েন্ট তৈরি করে, ওটাকে আমরা কি বলি? মেটাকার্পো ফ্যালাঞ্জিয়াল জয়েন্ট। এবং ফ্যালাঞ্জেস যেহেতু 14টা বোনস থাকে এবং 14টা বোনস কিন্তু পরস্পরের সাথে সংযুক্ত থাকে, তখন ওখানে কিছু জয়েন্ট তৈরি হয়, যেটাকে আমরা কি বলি? ইন্টার ফ্যালাঞ্জিয়াল জয়েন্ট। তাহলে আমরা জয়েন্ট কি কি পেলাম? সেটা হচ্ছে, প্রথমে আবার বলি, স্টার্নোক্ল্যাভিকুলার জয়েন্ট, শোল্ডার জয়েন্ট, এলবো জয়েন্ট, রেডিও আলনার জয়েন্ট, রিস্ট জয়েন্ট, ইন্টারকার্পাল জয়েন্ট, ইন্টারমেটাকার্পাল জয়েন্ট, ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্ট, কার্পো মেটাকার্পাল জয়েন্ট, মেটাকার্পো ফ্যালাঞ্জিয়াল জয়েন্ট, ঠিক আছে? এখন আমরা একটু জেনে নেই ছোট্ট করে শোল্ডার জয়েন্টটা কিভাবে তৈরি হচ্ছে। সেটা হচ্ছে হিউমেরাসের হেড, মানে হেড অফ হিউমেরাস এবং স্ক্যাপুলার গ্লিনয়েড ক্যাভিটিটা সংযুক্ত হয়ে আমাদের এই শোল্ডার জয়েন্ট তৈরি হচ্ছে। তাহলে কি কি? হেড অফ হিউমেরাস এবং গ্লিনয়েড ক্যাভিটি অফ
স্ক্যাপুলা, এটা সমন্বয়ে শোল্ডারটা তৈরি হচ্ছে। আর এলবোটা কিভাবে তৈরি হচ্ছে? এলবোটা হচ্ছে হিউমেরাস বোনস থাকবে, রেডিয়াস থাকবে এবং আলনা, এই তিনটার সমন্বয়ে তৈরি হবে এলবো জয়েন্ট। এবং রিস্ট জয়েন্ট যেটা, সেটা তৈরি হবে রেডিয়াস, আলনা এবং কার্পাল, এই তিনটা বোনসের সমন্বয়ে। বোঝা গেছে তাহলে? আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।